আগের ক্লাসে ট্রিগোনোমেট্রিক ফাংশানের ইনভার্সের এক্সিস্টেন্স দেখেছি, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশানের ডেফিনেশন দেখেছি, প্রিন্সিপাল ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা আলোচনা করব এর কিছু প্রপার্টিজ নিয়ে। প্রথমেই দেখো সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা হবে। থিটাকে কোথায় থাকতে হবে? সাইন ফাংশানের ডোমেনে, তার মানে থিটা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম -π/2 টু π/2। কস ইনভার্স অফ কস থিটা ইকুয়ালস টু থিটা হবে। থিটা থাকবে কস ফাংশানের ডোমেনে, মানে থিটা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 টু π। এইভাবে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা ইকুয়ালস টু থিটা হবে। কোসেক ইনভার্স অফ কোসেক থিটা ইকুয়ালস টু থিটা হবে। সেক ইনভার্স অফ সেক থিটা ইকুয়ালস টু থিটা হবে। আর কট ইনভার্স অফ কট থিটা থিটা হবে। থিটা থাকবে কট ফাংশনের ডোমেনে, অর্থাৎ থিটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল ফ্রম 0 টু π। এখানের সব ফর্মুলাগুলোর প্রুফ সিমিলার, কোনো একটা দেখে নিলেই বাকিগুলো সিমিলার ওয়েতে হয়ে যাবে। সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা ফর অল থিটা বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম -π/2 টু π/2। সাইন থিটা একে এক্স ধরে নাও, ঠিক আছে, থিটা এখানে থাকবে। এবার সাইন থিটা ইকুয়ালস টু এক্স ধরেছ, থিটাকে রেখেছ ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম -π/2 টু π/2, তাহলে কি হবে? সাইন ফাংশনের ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এখান থেকে লেখা যাবে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এইবার এক্সের জায়গায় এক্সের ভ্যালু পুট করে দাও। এক্স আগে ধরে রেখেছো সাইন থিটা, তাহলে এই এক্সের জায়গায় সাইন থিটা বসিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে গেল? থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন থিটা। এখানে থিটাকে অবশ্যই ক্লোজড ইন্টারভ্যাল -π/2 টু π/2 মধ্যে থাকতে হবে। এইভাবেই প্রুভ হবে। বাকিগুলোও ঠিক এইভাবেই সিমিলার ওয়েতে প্রুভ হবে। নেক্সট থিওরেম দেখি। সাইন অফ সাইন ইনভার্স এক্স এক্স হবে। এক্সকে থাকতে হবে কোথায়? না সাইন ইনভার্স ফাংশানের ডোমেনে, ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম -1 টু 1-এ থাকতে হবে। কস অফ কস ইনভার্স এক্স হবে এক্স, ট্যান অফ ট্যান ইনভার্স এক্স হবে এক্স, কোসেক অফ কোসেক ইনভার্স এক্স হবে এক্স, সেক অফ সেক ইনভার্স এক্স হবে এক্স, আর কট অফ কট ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে। এই এক্সগুলো করেসপন্ডিং ইনভার্স ফাংশানের ডোমেনে থাকতে হবে। দেখো এক্স কোথায় থাকবে? সাইন ইনভার্স ফাংশানের ডোমেনে। হ্যাঁ, এই এক্স কোথায় থাকবে? কস ইনভার্স ফাংশানের ডোমেনে। এই এক্স কোথায় থাকবে? ট্যান ইনভার্স ফাংশানের ডোমেনে। আর এখানে এক্স কোথায় থাকবে? কোসেক ইনভার্স ফাংশানের ডোমেনে। ডোমেনটা কীরকম আছে? একটু অন্যরকম ফর্মে লিখেছি। এটা আর থেকে ওপেন ইন্টারভ্যাল -1 টু 1 এটা বাদ দিয়ে দিতে হবে। তার মানে -1-এর ছোটো বা সমান আর 1-এর বড় বা সমান এক্স হবে। সেক ইনভার্স এক্সও একই ডোমেন, কড ইনভার্স এক্সের ডোমেন আর। কোনো একটা ফর্মুলার প্রুফ দেখে নিই, তাহলে বাকিগুলো সিমিলার ওয়েতে হয়ে যাবে। সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স হবে। তাহলে সাইন ইনভার্স এক্সকে থিটা পুট করে নাও, সাইন ইনভার্স এক্সকে থিটা ধরে নাও। এইবার সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরেছ, এক্স কোথায় রয়েছে? না সাইন ইনভার্স ফাংশানের ডোমেনে রয়েছে। তাহলে এখান থেকে লিখতেই পারো এক্স ইকুয়ালস টু সাইন থিটা। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু সাইন থিটা। এইবার থিটার মানটা আবার ঘুরে বসিয়ে দাও, প্রুভ হয়ে গেল। তাহলে তোমাকে এই এক্স কোথায় থাকবে এটা খেয়াল রাখতে হবে। এক্স যদি এই ডোমেনে না থাকে, হ্যাঁ, -1 থেকে 1 এই ডোমেনের মধ্যে যদি না থাকে, ধরো সাইন অফ সাইন ইনভার্স 5 আছে, তাহলে কিন্তু সাইন অফ সাইন ইনভার্স 5 ইকুয়ালস টু 5 লিখতেই পারবে না, কারণ সেখানে ইনভার্স এক্সিস্টই করবে না। তাহলে এক্সকে থাকতে হবে এই রেঞ্জে। সাইন ইনভার্স -x ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এক্সকে থাকতে হবে ক্লোজড ইন্টারভ্যাল ফ্রম -1 টু 1। ট্যান ইনভার্স -x ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, এক্স তার
ট্যান ইনভার্স ফাংশানের ডোমেনে থাকবে। আচ্ছা, কোসেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস কোসেক ইনভার্স এক্স, এটা একটু অন্যরকম স্টাইলে লেখা হয়েছে, এটা সবথেকে সহজ। অ্যাবসলিউট অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তার মানে কী হবে, এক্স একের থেকে মাইনাস একের থেকে ছোটো হবে বা সমান হবে, আর এক্স কী হবে, একের থেকে বড় বা সমান হবে। আগে যা দেখেছো সেটাও এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে একটার প্রুফ দেখি, সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স মাইনাস এক্সকে থিটা ধরে নাও, তাহলে এখানে কী হবে, মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন থিটা হবে। এবার এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এই মাইনাসটা ভেতরে নিয়ে নাও, হ্যাঁ, তাহলে কী হলো, এক্স ইকুয়ালস টু সাইন অফ মাইনাস থিটা, কারণ সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এবার তোমার ইনভার্স নিয়ে নাও আবার, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস থিটা, কারণ এক্স ইকুয়ালস টু সাইন অফ মাইনাস থিটা হলে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু মাইনাস থিটা হবে ইনভার্স ফাংশনের ডেফিনেশন অনুযায়ী। তাহলে এরপর এই থিটার জায়গায় তার ভ্যালুটা পুট করে দাও, থিটার জায়গায় তার ভ্যালুটা পুট করে দিলে কী হয়ে যাবে, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স হয়ে গেল। পরের থিওরেম দেখো, কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কস ইনভার্স এক্স, সেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস সেক ইনভার্স এক্স, কড ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কড ইনভার্স এক্স। কোনো একটা প্রুফ দেখে নিলেই বাকিগুলো একই রকমই। তাহলে কোসেক ইনভার্স মাইনাস এক্সকে থিটা ধরে নাও, এক্স যেখানে আছে লিখে নেবে, হ্যাঁ, কস ইনভার্স ফাংশানের ডোমেনে থাকবে এক্স। মাইনাস এক্স ইকুয়ালস টু কস থিটা হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস কস থিটা হবে। এইবার এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করতে হবে, এমন করতে হবে যাতে করে এখানে মাইনাসটা সামনে না থাকে, তাহলে কী হবে, কস অফ পাই মাইনাস থিটা। এবার কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, তাহলে থিটা সমান কী হয়ে যাবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স। এবার থিটার মান বসিয়ে দাও, হয়ে গেল। খেয়াল রাখতে হবে এক্স যেন ক্লোজড ইন্টারভ্যাল -1 to 1 এর মধ্যে থাকে। সাইন ইনভার্স 1/x ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স হবে, অ্যাবসলিউট অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এতে করে কী হবে, কোসেক ইনভার্স ফাংশন ডিফাইন হবে, আর অ্যাবসলিউট অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হলে 1/x কী হবে, 1/x সাইন ইনভার্স ফাংশনের ডোমেনে থেকে যাবে। cos ইনভার্স 1/x ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু দুখানা ফর্মুলা হয়ে গেছে, কড ইনভার্স এক্স যদি এক্স গ্রেটার দেন 0 হয়, আর মাইনাস পাই প্লাস কড ইনভার্স এক্স যদি এক্স লেস দেন 0 হয়। তাহলে প্রথমের প্রুফটা দেখো আগে, সাইন ইনভার্স 1/x-কে থিটা ধরে নাও, অ্যাবসলিউট অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, যেমন এই ফর্মুলাতে রেঞ্জ আছে সেটাই। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/x হবে, তাই না? তাহলে আমার তো দরকার কোসেক ইনভার্স, তাহলে এই সাইন থিটাকে কোসেক থিটাতে কনভার্ট করো, তাহলে কোসেক থিটা হয়ে যাবে এক্স। এবার থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স হলো, তাহলে থিটার জায়গায় সাইন ইনভার্স 1/x বসিয়ে দাও, তাহলে প্রুভ হয়ে গেল। এবার নেক্সট থিওরিটা প্রুভ করো, ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু কড ইনভার্স এক্স ইফ এক্স গ্রেটার দেন 0 আর মাইনাস পাই প্লাস কড ইনভার্স এক্স ইফ এক্স লেস দেন 0। তাহলে দুটো কেস এখানে আসবে, একটা এক্স গ্রেটার দেন 0-র জন্য কী হবে, আর এক্স লেস দেন 0-র জন্য কী হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0-র জন্য কী হবে সেটা তো বলা হয়নি, এখানের দিকে এখানে তাকাও, 1/x আছে না, এক্স ইকুয়ালস টু 0 নিয়ে নিলে এখানটা 1/x আনডিফাইন্ড হয়ে যাবে, তো ওই জন্যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট বাদ গেল। তাহলে প্রথমে তুমি কড ইনভার্স এক্সকে থিটা পুট করে নাও, তাহলে এখানে কি হবে, এক্স কোথায় থাকবে, কড ইনভার্স ফাংশানের ডোমেনে থাকবে। ডোমেন কি ছিল, আর সেখান থেকে এইটা 0-কে বাদ দিতে হবে, হ্যাঁ, এক্স বিলংস টু আর ডিফারেন্স 0 হলো। আর থিটা কোথায় থাকবে, থিটা কড ইনভার্স ফাংশানের রেঞ্জ হবে, ওপেন ইন্টারভ্যাল ফ্রম 0 to পাই, সিম্পল ব্যাপার। এরপর দুটো কেস এখানে নিয়ে এসো, কেস 1-এ কী হবে, এক্স গ্রেটার দেন 0। তাহলে এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তুমি ধরেছো তো কড ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কট থিটা হবে, তাহলে কট থিটা ইকুয়ালস টু এক্স, আবার এক্স আবার গ্রেটার দেন 0, তার মানে কট থিটা গ্রেটার দেন 0। কট থিটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে
থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে? কট থিটা কোথায় কোথায় জিরো হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে কট থিটা গ্রেটার দেন জিরো হয়, অল সাইন ট্যান কস। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তার মানে কট পজিটিভ। কট থিটা গ্রেটার দেন জিরো মানে তাহলে কী হবে? থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। থিটা বিলংস টু 0 to পাই, এটা কি বোঝাচ্ছে? এখানে থিটা রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কমন হলো কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে 0 to π/2 হবে। ঠিক আছে না? থিটা বিলংস টু ওপেন ইন্টারভেল 0 to π/2। কড ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরে নাও, তাহলে তুমি পাবে এক্স ইকুয়ালস টু কট থিটা। তাহলে ট্যান থিটাতে কনভার্ট করতে চাই, তাহলে 1/x ইকুয়ালস টু ট্যান থিটা। থিটা কোথায় রয়েছে? থিটা রয়েছে ওপেন ইন্টারভেল 0 to π/2। ট্যান ফাংশানের ইনভার্স এক্সিস্ট করার জন্য যে রেস্ট্রিকশান আমরা নিয়েছিলাম ক্লোজ ওপেন ইন্টারভেল ফ্রম -π/2 to π/2, তারই মধ্যে রয়েছে, তারই সাবসেট হয়েছে 0 to π/2। তাহলে ওখানে নিশ্চয়ই ট্যান ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু থিটা হলো। এরপর কী হবে? এই যে কারণ দেওয়া হয়েছে, এরপর কী হবে? থিটার জায়গায় তার ভ্যালু বসিয়ে দাও, আর কিচ্ছু নয়। থিটা কী ধরেছিলে? কড ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু কড ইনভার্স এক্স হলো। তাহলে যদি এক্স গ্রেটার দেন 0 হয় তাহলেই এটা হবে, কিন্তু এক্স লেস দেন 0 হলে কিন্তু কড ইনভার্স এক্স লিখতে পারবে না। কেস 2, এক্স লেস দেন 0। এখানে কট থিটা লেস দেন 0 হবে। কট থিটা লেস দেন 0 মানেই কী হবে? যে সেকেন্ড কোয়াড্রেন্ট না হলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, কিন্তু আগের স্টেপে দেখেছিলে না থিটা 0 to π-এর মধ্যে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে, তাহলে কমন এলো সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট লেখা হলো, হ্যাঁ, থিটা বিলংস টু π/2 to π। এটা কাকে ইমপ্লাই করছে? যে π/2 লেস দেন থিটা লেস দেন পাই। এবার দেখো, যদি আমি বোথ সাইডে পাই বিয়োগ করি, সব সাইডগুলোতে যদি পাই বিয়োগ করি, তাহলে কি আসবে? π/2 - পাই মানে কী হবে? -π/2 থিটা মাইনাস পাই, আর পাই মাইনাস পাই যেটা সবার ডান দিকে আছে, তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম যে থিটা মাইনাস পাই এটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, -π/2 থেকে π/2 অ্যাঙ্গেল, ফোর্থ কোয়াড্রেন্ট, নেগেটিভ অ্যাঙ্গেল না, ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। এরপর এটা শুরু করো, এক্স ইকুয়ালস টু কট থিটা হয়ে গেল। এরপর এখানে ট্যানে কনভার্ট করো, 1/x ইকুয়ালস টু ট্যান থিটা। এবার তোমাকে এমন কিছু করতে হবে, এই থিটা কিন্তু তোমার এই মুহূর্তে থিটা কিন্তু কোথায় রয়েছে? এখানে দেখো থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তোমার এখানে ট্যান ইনভার্স এক্সিস্টই করবে না, তাই না? তাহলে এইখানে এমন অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে যেটা এরকম টাইপের হয়, যাতে করে -π/2 থেকে 0 হয়। তাহলে এখানে কি করব? এইটা অ্যারেঞ্জ করে দেখো, মাইনাস বাইরে দিলাম আর ভেতরে লিখলাম ট্যান অফ পাই মাইনাস থিটা। তার মানে এটা কি রেজাল্ট দিচ্ছে? ট্যান অফ পাই মাইনাস থিটার কথা ভাবো। এখানে 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কী হবে? 2 × 90 ডিগ্রি, তার মানে ইভেন নাম্বার 90 ডিগ্রির সঙ্গে মাল্টিপ্লাই আছে, তার মানে কী হবে? ট্যান থিটা হবে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যাওয়ার জন্য নেগেটিভ। তাহলে ট্যান অফ পাই মাইনাস থিটা রেজাল্ট কী আসবে? মাইনাস ট্যান থিটা। আর একটা বাইরে মাইনাস রেখেছে, সেই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাবে, ঠিক আছে না? ব্যালেন্স হয়ে গেল। ঠিক এইবার এই মাইনাসটাকে তাড়াতে হবে। কি করতে হবে? মাইনাস ভেতরে ঢুকে যাবে, তাই না? ভেতরের থিটা মাইনাস পাই হয়ে যাবে, তাহলে 1/x ইকুয়ালস টু ট্যান অফ থিটা মাইনাস পাই হয়ে গেল। এবার কিন্তু দেখো থিটা মাইনাস পাই তোমার রেঞ্জে রয়েছে, হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সিস্ট করবে। এক্সিস্ট করলো ট্যান ইনভার্স 1/x ইকুয়ালস টু থিটা মাইনাস পাই, আর কিচ্ছু নয়, মান বসিয়ে দিলেই হয়ে যাবে। থিটাকে, পাইটাকে আগে লেখা হয়েছে, থিটাকে পরে লেখা হয়েছে, তারপর থিটার জায়গায় মান বসিয়ে দেওয়া হয়েছে ট্যান ইনভার্স এক্স, হয়ে গেল। এরপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, এক্সকে থাকতে হবে সাইন ইনভার্স আর কস ইনভার্স এই ফাংশন দুটোর ডোমেনে, দুটোই কমন ডোমেন, -1 to 1। একই রকমভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস কড ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, এক্স থাকবে ট্যান ইনভার্স আর কড ইনভার্স এই দুটো ফাংশনের ডোমেনে, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, হ্যাঁ, অ্যাবসলিউট অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে। একটাই প্রুফ দেখো, এখানে সাইন ইনভার্স এক্সকে থিটা ধরে নাও, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন থিটা হবে। এই সাইন থিটাকে কস থিটায় কনভার্ট করো, π/2 মাইনাস থিটা, 10th লেভেলে পড়েছো এরকম। তাহলে এখানে কস ইনভার্স দিয়ে লেখো, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা। তাহলে এবার
থিটার জায়গায় তার ভ্যালুটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। এবার সাইন ইনভার্স এক্সকে বাম দিকে নিয়ে চলে এসো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হয়ে গেল। বাকি যে 2-এর দাগের প্রুফ, 3-এর দাগের প্রুফ সিমিলার প্রুফ, নিজেরাই করে নিতে পারবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই কী হবে? তো মেন ফর্মুলা এটা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন হবে? যদি এক্স ওয়াই লেস দেন 1 হয়। এই এক্স আর এইখানে ওয়াই এদের প্রোডাক্ট যেন লেস দেন 1 হয়। তার মানে মনে করো ট্যান ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স হাফ। 1/3 আর হাফের প্রোডাক্ট কী হবে? লেস দেন 1 হবে। তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। যদি এক্স ওয়াই লেস দেন 1 না হয় তাহলে কি হবে? দুটো কেস আসতে পারে, এক্স ওয়াই গ্রেটার দেন 1, আর একটা কেস হবে এক্স ওয়াই গ্রেটার দেন 1-এর জন্য এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, আর এটাতে কী আছে? এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। দেখো এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 হয়েছে, আর এক্স ওয়াই এদের প্রোডাক্ট গ্রেটার দেন 1 হয়েছে। তাহলে এই অংশটা লিখবে, মানে কি মেন ফর্মুলার সঙ্গে পাই অ্যাড করে দেবে। আবার এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, আর এক্স ওয়াই গ্রেটার দেন 1 হলে কী করবে? এই মেন ফর্মুলার সঙ্গে মাইনাস পাই অ্যাড করে দেবে। তার মানে তোমাকে মনে রাখতে হচ্ছে, মেন ফর্মুলা মনে রাখতে হচ্ছে কি? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। কখন? এক্স ওয়াই লেস দেন 1 যখন হবে। কন্ডিশান ভালো করে মনে রাখতে হবে। দেখা গেল কোনো কারণে ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 দিয়েছে, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হবে না, কিন্তু হবে কোনটা? পাই অ্যাড করতে হবে। নেক্সট ফর্মুলা দেখো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। মেন ফর্মুলা ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই গ্রেটার দেন -1 হবে। যদি গ্রেটার দেন -1 না হয় তাহলে দুটো কেস আসবে, এই দুটো, এক্স ওয়াই লেস দেন -1, এক্স ওয়াই লেস দেন -1। এই কেসটার ক্ষেত্রে কী হবে? এক্স গ্রেটার দেন 0, ওয়াই লেস দেন 0, আর এর ক্ষেত্রে এক্স লেস দেন 0, ওয়াই গ্রেটার দেন 0। প্রথম ক্ষেত্রে পাই অ্যাড, পরের ক্ষেত্রে পাই মাইনাস করতে হবে। আসল ব্যাপার হচ্ছে যেন প্রিন্সিপাল ভ্যালু আসে। এরপর দেখো 2 ট্যান ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স দিয়ে এক্সপ্রেস করতে হবে। 2 ট্যান ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স দিয়ে এক্সপ্রেস করতে হবে, মানে 2 ভ্যানিশ হয়ে যাবে। দেখো কীরকম ফর্মুলা, 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্সকে এই রেঞ্জে থাকতে হবে, -1 লেস দেন এক্স লেস দেন 1। এই ফার্স্ট ফর্মুলা, এটা মেন ফর্মুলা, এটাই মনে রাখতে হবে। ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স গ্রেটার দেন 1 হলে পাই অ্যাড হয়ে যাবে, আর এক্স লেস দেন -1 হয়ে গেলে মাইনাস পাই অ্যাড হবে। এরপর দেখো 2 ট্যান ইনভার্স এক্সকে সাইন ইনভার্স এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি এরকম হয়, -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 1, আর পাই মাইনাস সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি এক্স গ্রেটার দেন 1 হয়, আর এক্স লেস দেন -1 হলে মাইনাস পাই অ্যাড হবে। এই ফর্মুলার প্রুফগুলো আমি পার্ট করে এক্সাম্পলের সঙ্গে অ্যাড করে দেব। পরীক্ষাতেও পড়ে যে -1 লেস দেন এক্স লেস দেন 1 হলে প্রুফ করতে হবে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্সাম্পল হিসাবে আমি এই থিওরিগুলোকে বলে দেবো পার্ট করে। এরপরে দেখো 2 ট্যান ইনভার্স এক্স, এটাকে কস ইনভার্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কী হবে? যদি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তাহলে কী হবে? কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স লেস দেন 0 হলে মাইনাস দিয়ে হবে, ঠিক আছে না? মেন ফর্মুলা এটা, এটাকে যদি মনে রেখে দাও তাহলে এটা মনে থেকে যাবে। এরপরে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই তো দেখলে, যদি এরকম হতো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, তাহলে কী হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখানে কন্ডিশান হবে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, জেড গ্রেটার দেন 0 হবে, আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স লেস দেন 1 হবে।